আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপির নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে কিছু কথা বলার জন্য একটি ভিডিও বানাতে বসলাম। যেমন বিগত 17 বছর বিএনপির ত্যাগী নেতারা সিনিয়র থেকে ধরে এবং তৃণমূলের কর্মীরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, নিজের জীবনকে বাজি রেখে গুলডির মুখোমুখি হয়েছে, তাদের এখন খোঁজ খবর নাই। যেমন তারেক রহমান একটি মিটিংয়ের ঘোষণা দিলে তারা নদী সাঁতরায়ে কলা গাছের বুরকা বেয়ে এসে উপস্থিত হয়েছে এবং তারা মামলা হামলার ভয়ে ধান খেতে ঘুমাইছে, জঙ্গলে ঘুমাইছে, গাছের উপরে ঘুমাইছে। আজ তাদের খবর নিতে তারা ভুলে গিয়েছে। কিন্তু ওনার যে উদ্যোগ করছে তা আবার প্রশংসনীয়। সেটা থেকে বেশি প্রশংসিত হতো যদি ও সকল কর্মীদেরকে উনি বাছাই করতে পারত, যারা এই সাঁতার কেটে আইসা অংশগ্রহণ করেছে, ধান খেতে ঘুমাইছে, বাড়ি ছাড়া হয়েছে, কয়বস্থানে ঘুমাইছে, মামলা হামলা শিকার হয়েছে, তাদেরকে যদি বাছাই করত, তাদেরকে যদি একটি পদের দায়িত্ব দিত, তাইলে জনগণ আরও প্রশংসা করত। কিন্তু বিএনপির ধারাবাহিকভাবেই এই জিনিসটি করতে ব্যর্থতার পরিচয় দেয়। আশা করি সামনে বিএনপির দলীয় নেতা এবং বিএনপির বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এই জিনিসটি বিবেচনায় আনবে এবং সকলকেই সমান অধিকার দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।